জয় হরিবোল। হরিচাঁদ ঠাকুরের নামে আমি শাওন বিশ্বাস শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নামক বইটি পাঠ করব ও সকল বিষয় আলোচনা করব। এই বইয়ের সুকবি গৌর গোপাল কাব্যভূষণ। বইটির প্রকাশক শ্রী অমিতাভ ঠাকুর। ভিডিও এডিটর শাওন বিশ্বাস। আজকের বিষয়বস্তু হল পতিত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, পৃষ্ঠা নাম্বার 14 থেকে 22 পর্যন্ত। ভিডিও পর্ব 3। আমার এই চ্যানেলে সূক্ষ্ম সনাতন ধর্ম ও লীলামৃত নিয়ে আলোচনা করে থাকি। আপনি যদি নমশূদ্র ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের মধ্যে ধর্মীয় জ্ঞান পৌঁছে দেওয়ার চেষ্টা করি। অসহযোগ আন্দোলন ও অনুন্নত সমাজ। বাঙালির ইতিহাস ও জাতীয় জীবনে 1905 খ্রিস্টাব্দ এক স্মরণীয় বৎসর। এই বৎসরেই লর্ড কার্জন বঙ্গকে ভঙ্গ করেন। এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে জাতীয়বাদী বাঙালিরা মহা আন্দোলন শুরু করে। এই আন্দোলনই বঙ্গভঙ্গ আন্দোলন নামে বিখ্যাত। ফরিদপুরের বিখ্যাত উকিল অম্বিকাচরণ মজুমদার এই আন্দোলনে বিশিষ্ট অংশগ্রহণ করেন। তিনি বুঝতে পারলেন এই অনুন্নত সমাজকে আন্দোলনে নামাতে হলে তাদের নেতা শ্রী শ্রী গুরুচাঁদকে হাত করা দরকার। তিনি সরাসরি সাহস করে শ্রী শ্রী গুরুচাঁদের কাছে না এসে ওরাকান্দির পাশের গ্রাম ঘৃতকান্দি এসে এক সভা করলেন। বহু অনুন্নত শ্রেণীর লোক সভায় উপস্থিত ছিল। অম্বিকাবাবু গরম গরম বক্তৃতা করে তাদের দলে টেনে নিলেন। তারপর তাদের হাতে স্বদেশী আন্দোলনের পতাকা দিয়ে ওরাকান্দি শ্রী শ্রী গুরুচাঁদের নিকট পাঠিয়ে দিলেন। শ্রী শ্রী গুরুচাঁদ এই হঠাৎ গজিয়ে ওঠা স্বদেশী দলকে ধমক দিয়ে বললেন, আমি লেখাপড়া জানি না, স্বদেশী আন্দোলনের কিছু বুঝি না, তোমরা আমার ছেলে শশীভূষণের কাছে যাও। তারা শ্রী শশীভূষণের কাছে গেলে তিনি বললেন, শুধু মাটি নিয়ে দেশ নয়, তার দেশবাসী নিয়ে দেশ। এই দেশবাসীর জন্য যাদের চোখের জল ঝরে তারা স্বদেশী, আসল স্বদেশী। যাদের খাদ্য নেই, বস্ত্র নেই, বিদ্যা নেই, তারা স্বদেশীর মর্ম কি বুঝবে? এতদিন কোনো নেতাকে খবর নিতে দেখিনি, স্বার্থসিদ্ধির তাগিদে আজ হঠাৎ বন্ধু সেজে হাজির হয়েছেন। এতদিন এই বান্ধবেরা কোথায় ছিলেন? অস্পৃশ্য বলে যাদের ছোঁয়া যায় না, কি কারণে তাদের আলিঙ্গন দেওয়া হচ্ছে? ভুলেও যাদের কথা মনে পড়ে না, হঠাৎ তাদের কাছে কি প্রয়োজন? এ হলো স্বার্থ সাধনের কৌশল। নেতাদের নেতৃত্ব ঠিক রাখবার জন্য এই অভিনয়। গরিব দুঃখীর দল আন্দোলন করে মরুক আর তাদের কার্য সিদ্ধি হোক। তোমরা ভালো মন্দ বিচার করে কি করবে ঠিক করে নিও। শ্রী শশীভূষণের এই কথা শুনে তারা বলল, খাঁটি তত্ত্ব আজ বুঝতে পারলাম, আর আমরা স্বদেশী আন্দোলন করব না। এই বলে তারা আবার শ্রী গুরুচাঁদের কাছে এসে নতমুখে দাঁড়িয়ে রইল। তারা শ্রী শ্রী গুরুচাঁদের কাছে স্বীকার করল, আর আমরা এই ক্ষণিকের মাতামাতি করব না, এ আমাদের কাছে মরণের তুল্য। শ্রী শ্রী গুরুচাঁদ বললেন, শোন সবাই, প্রলোভ হলে তোমরা আর ভুলো না। অনেক লোভ দেখাবে, তাতে ঠিক থাকবে। সর্বদা তোমরা একতাবদ্ধ থাকবে, কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। গিরিশের কর্মখানা দেখলে, বিদ্যালয় দিতে চেয়ে কুচক্রীদের পরামর্শে আর দিল না। অম্বিকার চরণ বাগ্মী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের অনুচর। তিনি আমার কাছে চিঠি দিয়েছিলেন, আমি তার জবাব দিয়েছি। যাদের খাদ্যবস্ত্র সুখ নেই, সীমাহীন দুর্দশার মধ্যে ডুবে আছে, তারা কেমন করে স্বদেশী আন্দোলন করবে? আপনাদের ও আমাদের মধ্যে বহু ব্যবধান। এই ব্যবধান দূর না হলে এই আন্দোলন সার্থক হতে পারে না। তোমরা সাবধানে স্বদেশী আন্দোলন থেকে দূরে থাকবে। জনতা শ্রী শ্রী গুরুচাঁদের কথা স্বীকার করে প্রণাম করে অটল সংকল্পের কথা জানিয়ে ফিরে গেল। এই অধ্যায় এখানেই শেষ হলো না, বৃহত্তর সংঘাত পরের জন্য জমা রইল। অনেকে আগে আমার কাছে অভিযোগ করতেন, স্বাধীনতা আন্দোলনে অনুন্নত জাতির কোনো দাম নেই। আমি তাদের বলেছি, পতিত জমিতে ফসল ফলে না, এরা দেশের এই বিরাট অংশকে পতিত করে রেখেছি, এজন্য তারাই দায়ী।
তারা জমিদার হয়ে, উকিল মুক্তার হয়ে, মহাজন হয়ে, নায়েব মুহুরি হয়ে শাসন ও শোষণ করে পতিত করে রেখেছিল। তাদেরই অত্যাচারে আত্মমর্যাদার অনুভূতি, স্বাধীনতার স্পৃহা নষ্ট হয়ে গিয়েছিল। তাতে অনুন্নত জাতির পক্ষে স্বদেশী আন্দোলন ছিল মৃত্যুতুল্য। সেই জন্য শ্রী শ্রী গুরুচাঁদ অনুন্নত সমাজকে আন্দোলন থেকে দূরে থাকতে উপদেশ দিলেন। এই একই কারণে স্যার সৈয়দ আহমদ মুসলমানদেরও এই আন্দোলন থেকে দূরে থাকতে উপদেশ দিয়েছিলেন। অনুন্নত জাতিকে ঠিক পথে নেতৃত্ব দেবার জন্য শ্রী শ্রী গুরুচাঁদ চিরস্মরণীয়। বঙ্গভঙ্গ আন্দোলনের অনেক পরে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের জন্য ডাক দিলেন। সে দেখে সারা ভারত জেগে উঠল, দুলে উঠল। সেই আন্দোলনেও পূর্বোক্ত কারণে অনুন্নত জাতি দূরে সরে রইল। এ কারণে মহাত্মা গান্ধী বিস্মিত হলেন। দেশবন্ধু চিত্তরঞ্জনের কাছে কারণ জানতে চাইলেন। এরা বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দেয় নাই, আবার অসহযোগ আন্দোলনে যোগ দেয় না কেন? এজন্য বাগ্মী সুরেন্দ্রনাথ শ্রী শ্রী গুরুচাঁদকে পত্র দিলেন, যাতে অনুন্নতেরা আন্দোলনে যোগ দেয়। শ্রী শ্রী গুরুচাঁদ সে পত্রের জবাব দিয়েছিলেন। মহাত্মা গান্ধী এবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে শ্রী শ্রী গুরুচাঁদের নিকট পত্র দিতে বললেন। গান্ধীজির কথা শুনে চিত্তরঞ্জন শ্রী শ্রী গুরুচাঁদের নিকট বিস্তারিত এক পত্র দেন। এই পত্রের উত্তরে শ্রী শ্রী গুরুচাঁদ যুক্তিসঙ্গত দীর্ঘ পত্র দিলেন। মহাত্মা গান্ধী অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে দেশবন্ধুকে আমার শ্রী শ্রী গুরুচাঁদের নিকট পত্র দিতে বললেন। সেই পত্র নিয়ে শ্রী শ্রী গুরুচাঁদ মহাত্মা গান্ধীকে জানালেন, আমিও স্বাধীনতা চাই, কিন্তু আমি বুঝতে পারি না সেই স্বাধীনতা কারা ভোগ করবে। আপনি কি জানেন এই দেশের মানুষ পিছিয়ে পড়া আরেক দল মানুষকে কেমন করে অস্পৃশ্য করে রেখেছে? কুকুর ঘরে ঢুকলে কোনো দোষ হয় না, মানুষ কাছে আসলে মহা দোষে ঘটে। মানবতাবোধ এদেশে কথার কথা হয়ে আছে, বাস্তব জীবনে এর দেখা নেই। একদল প্রভুত্ব করছে, আর একদল পড়ে পড়ে মার খাচ্ছে। মেরে মেরে তাদের মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। একদল জমিদার মহাজানের নায়েব গোমস্তা, আর আরেক দল ঋণে আকণ্ঠ নিমজ্জিত খাতক। আকাশ পাতাল ব্যবধান। এই পর্বত প্রমাণ ব্যবধান দূর না হলে স্বাধীনতার কোনো মানে হয় না। অনুন্নতদের আন্দোলনে নামাবার আগে তাদের মানুষ বলে স্বীকার করুন। এই বিরাট ব্যবধান দূর করুন। এই অবস্থায় স্বাধীনতা আসলে তা মহা অকল্যাণকর হবে। স্বাধীনতা লাভ করবার আগে স্বাধীনতা রক্ষার যোগ্যতা অর্জন করতে হবে। কাঁচায় কাঁঠাল পাকালে স্বাদ হয় না, পাক্কা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আমি গ্রামে বাস করি, সরল লোক, কথার মার পেচ আমি বুঝি না। যা ভালো মনে করলাম লিখলাম, কিছু মনে করবেন না। এই পত্র মহাত্মা গান্ধী দেশবন্ধুর মাধ্যমে যথাসময় পেলেন। এই পত্র তার জীবন ও নীতিকে নিয়ন্ত্রিত করেছিল। এই পত্র পাওয়ার পরেই তিনি অস্পৃশ্যতা বর্জন আন্দোলন শুরু করেন। শ্রী শ্রী গুরুচাঁদের অবদান মহাত্মাজির জীবনে যে প্রভাব বিস্তার করেছিল, কেউ তার হিসাব নিলে না, ইতিহাসের পাতায় জমা খরচ করল না। স্বাধীনতা সংগ্রামের কত ইতিহাসই লেখা হলো, কিন্তু শহর থেকে দূরের এই মহামানবের বাণী লেখা হলো না। তবু এই অবদান অস্বীকার করবার উপায় নেই। পত্র পেয়ে মহাত্মা গান্ধী ওরাকান্দি আসবার সংকল্প করলেন। পরে সেই আন্দোলন ভিন্ন খাতে বইতে শুরু করায় মহাত্মাজির সে বাসনা পূর্ণ হয় নাই। অনুন্নত সমাজ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে নাই বলে অনেকের ক্ষোভ ছিল, কিন্তু এই পটভূমিকা বিচার করলে এই পিছিয়ে পড়া সমাজকে মোটেই দায়ী করা চলে না। দায়ী তারাই যারা এদের অমানবিক উপায়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করে ভাগাড়ে ফেলে রেখেছিল। মানুষ বলে কোলে টেনে নিতে অস্বীকার করেছিল। কেউ মুখে ভালো মানুষের বুলি আওড়ালেও তাদের ব্যবহারিক জীবন ছিল বিষময় প্রভেদপূর্ণ। স্বাধীনতা প্রাপ্তির দীর্ঘদিন পরেও সেই সূক্ষ্ম ব্যবধান আজও পুরোপুরি দূর হয় নাই। কবে হবে কে জানে। নমশূদ্র সুহৃদ পত্রিকা প্রকাশ। মনীষীরা বলেন, খাদ্যের অভাবে মরে মানুষ, কিন্তু শিক্ষার অভাবে মরে জাতি। মৃত জাতির চেতনায় ফলে না সাহিত্য ও সংস্কৃতি। যে জাতির সাহিত্য নেই, মানব ঐশ্বর্যে তারা একেবারে দীন। সাহিত্যের ধারা বেয়ে জাতি এগিয়ে চলে, তাই সভ্য জাতির জাতীয় জীবনে সাহিত্য অপরিহার্য।
সেই সাহিত্য প্রকাশের প্রথম মাধ্যম হল পত্রিকা। শ্রী শ্রী গুরুচাঁদ পুঁথিগত বিদ্যায় অল্প শিক্ষিত হলেও একথা মর্মে মর্মে বুঝেছিলেন। সেই জন্য সমস্ত লোক ডেকে বললেন, লাটের কাছে আমাদের দাবি পেশ করেছি, তিনিও অনুমোদন করেছেন। আমাদের ছেলেরা শিক্ষিত হলে চাকুরি পাবে। আমাদের প্রতিদিনের জীবনে বহু সমস্যা আছে, বহু দাবি আছে। সেই দাবি নিয়ত জানাতে হলে পত্রিকার বিশেষ প্রয়োজন। সেই পত্রিকার মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের দাবি দেওয়া সকল অভিযোগ জানাতে পারব। আমাদের সকল অবস্থা পত্রিকার মাধ্যমে জানাতে পারব। এই পত্রিকার সাহায্যেই আমরা পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদের নীতি ও আদর্শ প্রচার করতে পারব এবং আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে পারব। আমাদের মনের কথা, জীবনের মহান বার্তা সবই আমরা পত্রিকার সাহায্যে তুলে ধরতে পারব। জাতিকে বাঁচার মতো বাঁচতে হলে তার একটা পত্রিকার দরকার। সবাই শ্রী শ্রী গুরুচাঁদের ভাষণ শুনে বললেন, আমরা এ পত্রিকা চাই। আবার শ্রী শ্রী গুরুচাঁদ বললেন, পত্রিকা বের করা কঠিন কাজ, দরদি লেখক চাই। এ পত্রিকাকে বাঁচাতে হলে প্রচুর পয়সার দরকার। অনুন্নত সমাজের সকলেই পয়সা দিয়ে সাহায্য করতে হবে। সকলের গ্রাহক হতে হবে, সকলেরই প্রচার করতে হবে। সকলেই ওই সব দায়িত্ব নিতে রাজি হল। সকলে মিলে পত্রিকার নাম স্থির করিলেন নমঃশূদ্র সুহৃদ। পত্রিকার স্বত্বাধিকারী হলেন শ্রী শ্রী গুরুচাঁদ। এই পত্রিকার প্রধান কর্মকর্তা হলেন শ্রী শ্রী গুরুচাঁদের সর্বকনিষ্ঠ পুত্র শ্রী সুরেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকা 6 বৎসর চলেছিল। প্রধান কর্মকর্তা সুরেন্দ্রনাথের অকাল মৃত্যুর সঙ্গে সঙ্গে পত্রিকাটিরও অকাল মৃত্যু ঘটে। যখন জ্ঞানের আলো পুরোপুরি বিকাশ হয় নাই, শিক্ষার আলো ভালোভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে নাই, সেই সময় মহামনীষী শ্রী শ্রী গুরুচাঁদ বুঝেছিলেন জাতির অগ্রগতির সহায়তায় পত্রিকার কতখানি প্রয়োজন। অনুন্নত জাতি এ ব্যাপারে আজও অনুন্নত রয়ে গেছে। জাতির মধ্য থেকে পত্রিকা বের হলে পয়সা দিয়ে কিনে পড়ে না, গ্রাহক হয় না, এমনই উদাসীন এরা। তাই তো অধিকার, পতাকা, অনন্ত বিজয়, সেবা, অচলায়তন, সেবক, জাগরণ প্রভৃতি বহু পত্রিকার জন্ম ও অকাল মৃত্যু ঘটতে দেখেছি। আজও সেই লীলাই চলছে। কবে যে এরা এ বিষয়ে আত্মসচেতন হবে ঠাকুরই জানেন। লাট দরবার। আর এক সমস্যা দেখা দিল। অনুন্নত সমাজের যারা লেখাপড়া শিখলেন তারা চাকুরি পেলেন না। শ্রী শ্রী গুরুচাঁদ সদাশয় মিডের কাছে সব জানালেন। ডাক্তার মিড অনেক চেষ্টা তদবির করে ফরিদপুর লাট দরবারে অনুন্নত সমাজের মনোবেদনা জানাবার অধিকার পেলেন। ডাক্তার মিড লাটের কাছে মানপত্র দেবার মুসাবিধা করে দিলেন। শ্রী শশীভূষণ ঠাকুর তা কলিকাতা থেকে ছেপে আনলেন। যথাসময়ে শ্রী গুরুচাঁদ, ডাক্তার মিড, ভীষ্মদেব, শশীভূষণ, বিধু চৌধুরী, রাধানাথ ও ডাক্তার তারিণীকে সঙ্গে নিয়ে ফরিদপুর গেলেন। শ্রী শশীভূষণ লাট সভায় মানপত্র পাঠ করলেন। লাট সাহেবের কাছে অনুন্নত জাতির বেদনার কাহিনী সব জানানো হল। লাট শিক্ষিত বেকারদের চাকুরি দিতে প্রতিশ্রুতি দিলেন। এর ফলশ্রুতি হিসাবে কুমুদ, তারিণী প্রভৃতি অনেকেই চাকুরি পেলেন। গোপালগঞ্জ ছোট লাট লর্ড লিটন আগমন করেন। গোলাবাড়িয়ার চন্দ্রনাথ বসুর সাহায্যে মহাকর্মী শ্রী শ্রী গুরুচাঁদ লাট সাহেবের নিকট অবনত জাতির দাবি জানান। 1912 খ্রিস্টাব্দে লর্ড কারমাইকেল ফরিদপুর এক দরবার করেন। তিনি এসে গুণীজনদের সোনার মেডেল দেবার ব্যবস্থা করেন। শ্রী শ্রী গুরুচাঁদ গুণীজন হিসাবে আহত হয়ে বিশ্বেশ্বর চৌধুরীকে সঙ্গে নিয়ে ফরিদপুর যান। জেলাশাসক গুণীজনের তালিকায় শ্রী শ্রী গুরুচাঁদের নাম দেওয়ায় কুচক্রী বর্ণ হিন্দুর বুক ফেটে যায়। এই শোকাতুরদের ধমক দিয়ে জেলাশাসক বলেন, আমার কাছে যোগ্য ব্যক্তি সম্মান পাবে, শয়তানের দল চুপ কর। ডেপুটি কুমুদবাবু সবসময় শ্রী শ্রী গুরুচাঁদের সুবিধা অসুবিধা দিক নজর রেখেছিলেন। ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ যখন দরবার গৃহে মেডেল গ্রহণ করেন, সে সময় গিরিশ সেন আপন স্বভাব মতো বাঁকা কথা বললে ঠাকুর চুপ করে থেকে তাকে বেকুব করেন। লাট সাহেব নিজ হাতে ঠাকুরকে মেডেল পরিয়ে দিলেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিও অথবা পর্ব দেখতে হলে হরিলীলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক।
জয় হরিবল।